তোমরা জানো মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটা প্রকল্প চালু করেছে, যার নাম বাংলার যুবসাথী প্রকল্প। তো এই প্রকল্পে আবেদন শুরু হয়ে গেছে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অবধি এর লাস্ট ডেট জমা নেওয়ার। তো অফলাইনে তোমরা কিভাবে এই ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করবে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তোমরা প্রথম থেকে দেখতে থাকো কিভাবে তোমরা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবে। প্রথমে তোমাদের কিন্তু দেওয়া আছে কি দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, এটা তোমাদের কিছু ফর্ম ফিল আপ করতে হবে না, এটা ওখান থেকে ওনারা একটা নাম্বার তোমাকে দিয়ে দেবে। এরপরে চলে আসো আধার কার্ড নম্বরে। আধার কার্ড নাম্বার তোমার যেটা আধার কার্ডে যে নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে কি আছে, মাধ্যমিকের অ্যাডমিটে তোমার যে নামটা আছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। নাম লেখার পরে একটা ঘর ফাঁকা দেবে, তারপরে তোমার টাইটেলটা লিখে দেবে। তারপরে কি বলেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তোমার যে মোবাইল নাম্বারটা যুক্ত করা আছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে, সেই মোবাইল নাম্বারটা। তারপর তোমার ইমেল আইডিটা দিয়ে দেবে, যদি ইমেল আইডি থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর তোমাদের জেন্ডার বসাবে, তোমরা যে জেন্ডারের হও, পুরুষ মহিলা যেটা হবে সেটা দিয়ে দেবে, আদার্স হলে আদার্স দিয়ে দেবে। তোমার ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডে যেটা আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ওই ডেট অফ বার্থটাই দেবে। এই প্রথমে দুটো ঘরে কিন্তু তোমার দিনটা দেবে, তারপরে এখানে মাসটা দেবে, তারপরে লাস্টে তুমি কত সালে জন্ম হয়েছে সেই সালটা দিয়ে দেবে। 1/4/2026 অনুযায়ী বর্তমানে তোমার বয়স কত সেটা এখানে দিয়ে দেবে। তোমার বাবার নাম যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবে, একটা ঘর ফাঁকা দিয়ে টাইটেলটা লিখে দেবে। মায়ের নাম যেটা আছে সেটা বসিয়ে দেবে। তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার স্বামী যদি থাকে বা যা স্ত্রী থাকবে সেখানে এটা লিখে দেবে। এরপরে আসছে তোমার তুমি কোন কাস্টে সেটা এখানে লিখে দেবে। তুমি যদি জেনারেল হও জেনারেলে টিক দেবে, এসসি হলে এসসির মাথায় টিক দেবে, এসটি ওবিসি যেটা হবে সেটার মধ্যে টিক। এবার তোমাদের যদি এসসি এসটি ওবিসি থাকো তাহলে তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া থাকে, সেই সার্টিফিকেটের নাম্বার আছে, সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপরে আছে কি, তোমরা যদি বিবাহিত, তারপর কি আছে, তোমরা যদি অবিবাহিত হও তাহলে এখানে টিক মারবে, তোমরা যদি বিধবা হও তাহলে এই জায়গাটা টিক মারবে, আর যাদের বিবাহিত তারা এখানে কিন্তু বিবাহিত জায়গায় টিক মারবে, আর যারা বিচ্ছিন্ন তারা এই জায়গাটায় কিন্তু টিক মারবে। তারপর এখানে কিন্তু তোমাদের বাড়ির নাম্বার দিয়ে দেবে। তারপর তোমাদের কি বলেছে, ভিলেজ, তুমি যদি গ্রামে থাকো গ্রামে, শহরে থাকলে শহরের নাম, এবং তাহলে তোমরা যদি গ্রামে থাকো এখানে ভিলেজ লিখে দেবে, গ্রামের নামটা লিখে দেবে। পোস্ট অফিস, তোমার পোস্ট অফিসটা লিখে দেবে। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যদি তুমি ওয়ার্ড হয় তোমার ওয়ার্ড নাম্বারটা লিখে দেবে। গ্রাম পঞ্চায়েত যদি হয় গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবে। ব্লক লিখে দেবে, পৌরসভা থেকে হলে পৌরসভা, কর্পোরেশন থেকে হলে কর্পোরেশন। আর পুলিশ স্টেশন, থানা তোমাদের যেটা হবে সেটা লিখে দেবে। ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা লিখে দেবে, তোমরা কোন ডিস্ট্রিক্টে থাকো কোন ডিস্ট্রিক্টে সেইটা এখানে লিখে দেবে। পিন নাম্বারটা লিখে দেবে, ওয়েস্ট বেঙ্গল রাজ্য সেটা লেখাই আছে। পরের পাতাতে চলে যাবে। পরের পাতাতে গেলে কী দেখতে পাবে, তোমরা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার বিবরণ। মাধ্যমিকের তোমার দেখবে রোল নাম্বার থাকে, রোল একটা থাকে আর নম্বর একটা থাকে, তার রোলের জায়গায় রোলটা বসাবে এবং নম্বরের জায়গায় নম্বরটা বসাবে, এবং তুমি কত সালে পাস করেছো সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এরপরে কোন বোর্ড থেকে পাস করেছো সেটা এখানে দিয়ে দেবে, তার মাথায় টিক চিহ্ন দেবে। তোমরা যে বোর্ড থেকে যে পাস করেছো তার সেই বোর্ডের মাথায় টিক চিহ্ন দিয়ে দেবে। তারপর তোমার শিক্ষাগত যোগ্যতা, যদি তুমি মাধ্যমিকের পরেও পড়াশোনা করে থাকো তাহলে সেটা এখানে দেবে, আর না তো দেওয়ার দরকার নেই। বর্তমানে তুমি কি কাজ করো সেটা এখানে দেবে। ব্যাংকের নাম, তোমার ব্যাংকে যে নাম আছে সেটা পুরোটাই এখানে লিখবে। ব্যাংকের শাখা তোমার যেটা সেটা এখানে লিখবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তোমার যেটা সেটা ভালো করে এখানে লিখবে। আইএফসি কোডটাও এখানে লিখে দেবে, ব্যাংকের যে আইএফসি কোড থাকে সেটা এখানে লিখে দেবে। এরপরে কি আছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি। যদি তুমি পড়াশোনা করো সেক্ষেত্রে তুমি যদি স্কলারশিপ পেয়ে থাকো তাহলে কিন্তু এখানে দিতে হবে না। যদি তুমি অন্য কোনো মাসিক কোনো যদি বা পাও বা সরকার থেকে কোনো অন্য সাহায্য পাও তাহলে তুমি কিন্তু এখানে ইয়েস অপশানে টিক করবে, এবং যদি না পাও তাহলে না অপশানে টিক করবে। যদি পাও তাহলে তার বিস্তারিত বিবরণটা এখানে দিয়ে দেবে। এরপরে কি আছে, এরপর এখানে যেগুলো আছে এইগুলোর জেরক্স কিন্তু তোমাকে দিতে হবে এবং এই পাশে টিক মারতে হবে। কী কী আছে, মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ড থাকলে অ্যাডমিট কার্ডের জেরক্সটা তোমাদের দিতে হবে এবং পাশে টিক চিহ্ন দেবে। মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট দুটোর মধ্যে যে কোনো একটাই তোমাদেরকে একটাই জেরক্স দেবে এবং এই পাশে টিক চিহ্ন মেরে দেবে। আধার কার্ডের 1 কপি জেরক্স দেবে, এর পাশে টিক চিহ্ন মেরে দেবে। তারপর কি আছে, ভোটার কার্ডের 1 কপি জেরক্স এবং তার এর পাশে টিক চিহ্ন মেরে দেবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্সটা দেবে এবং পাশে টিক মেরে দেবে। তারপর তোমার এসসি এসটি ওবিসি যে তোমার কাস্ট সার্টিফিকেট সেটা জেরক্স এবং পাশে টিক মেরে দেবে একটা।
এরপরে তুমি নিচে চলে আসবে এবং এখানে তোমাদের আবেদনকারীর সিগনেচার স্বাক্ষর থাকবে, তুমি এখানে সই করে দেবে এবং যেই ডেটে জমা দেবে সেই ডেটটা এখানে লিখে দেবে। নিচে যেটা আছে এটা ওনারা করবে। প্রথম পাতাতে কিন্তু এই ফটোটা জায়গা থাকবে এবং প্রথম পাতাতে এই জায়গাটাতে ফটো মারবে এবং ফটোর উপরে একটা সিগনেচার করে দেবে, দিলে তোমাদের পুরো ফর্মটা কমপ্লিট হয়ে যাবে, এবার তোমরা জমা দিয়ে দেবে।